সম্প্রতি সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইককে দলে নিয়েছে বিজেপি। আর সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নিচুতলা নেতাকর্মী সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের কেউ কেউ। আর এবার সংবাদ মাধ্যমের এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সব ব্যাপারে সবার মতামত থাকতে পারে। আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, প্রত্যেকটি কর্মীর আলাদা মতামত আছে, আমরা স্বীকার করি, কিন্তু পার্টি বৃহত্তর ক্ষেত্রে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। সর্বভারতীয় দলের সিদ্ধান্ত, প্রদেশ সিদ্ধান্ত নিয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটাকে আমরা ডিসিপ্লিন বলি। দিলীপ ঘোষ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কি বলেছেন এ প্রসঙ্গে, শুনুন তার মুখেই। দেখুন, সব ব্যাপারে সবার মতামত থাকতে পারে। আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, প্রত্যেকটি কর্মীর মতামত আছে আলাদা, আমরা স্বীকার করি। আর প্রতি 3 বছর অন্তর গণতান্ত্রিক নির্বাচন হয়, তার প্রশিক্ষণ চলছে। কিন্তু পার্টি বৃহত্তর ক্ষেত্রে চিন্তাভাবনা করে ডিসিশন নেয়। সর্বভারতীয় পার্টির ডিসিশন, প্রদেশ ডিসিশন নিয়েছে, সেটা সবাইকে মেনে চলতে হবে। এটাকে আমরা ডিসিপ্লিন বলি। সেজন্য ব্যক্তিগত মতামত আমার আলাদা থাকতেই পারে সব ব্যাপারে, সেটা পার্টির মধ্যে কোনো গুরুত্ব নাই। যেটা নির্ণয় সেটা নির্ণয়। সেজন্য পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় পার্টি, লোকসভায় রাজ্যসভায় আমাদেরও মেজরিটি চাই। সেজন্য পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সর্বোপরি, এ নিয়ে কোনো কন্ট্রোভার্সি নয়। যারা এটা মানতে পারছেন না তাদেরকে মানার চেষ্টা করতে হবে। 21 সালের আগে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোককে নিয়েছি। এখন সরকার মনে করেছিল ইমিডিয়েট আমাদের অন্য কোনো লোককে নেব না, এটা সাময়িক সিদ্ধান্ত ছিল। আজকে পার্টি সিদ্ধান্তের কিছু পরিবর্তন করেছে, সেটাও মেনে নেওয়ার আমাদের দরকার আছে। এর আগে একবার এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, শ্রমিক ভট্টাচার্য এ বিষয়ে সমস্ত সিদ্ধান্ত নেন না। সাংসদদের বিষয় আছে, কেন্দ্রীয় সরকারের বিষয় আছে, কেন্দ্রীয় পার্টির বিষয় আছে, তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা তিনি পালন করেছেন। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটি বিপরীত দিশাতে এটা হয়েছে, সেই জন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। তো এই রাজ্যসভাতে মেজরিটি চাই এ প্রসঙ্গে দিলীপবাবু কি বলেছিলেন, শুনুন। দেখুন, শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেন না। এমপিদের ব্যাপার আছে, কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্রীয় পার্টির ব্যাপার আছে। তো তাকে যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সেটা উনি পালন করেছে। তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটু বিপরীত দিশাতে এটা হয়েছে, সেজন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। কেন্দ্র সরকারকে যদি কাজ করতে হয়, বিল পাস করাতে হয়, তাহলে আমাদের 2 সভাতেই মেজরিটি লাগবে। আর যদি অন্য কোনো পার্টির লোক আমাদের হয়ে সমর্থন করতে চায়, কাজ করতে চায়, তাকে আমাদের পার্টি সুযোগ দিয়েছে। তারা রাজ্যসভার সদস্য ছিলেন, কেবল দলের সিম্বল পাল্টে আমাদের এমপি হিসেবে ওখানে থাকবেন। এই লোকগুলো সম্বন্ধে আমার বিশেষ জানা নেই। সুখেন্দুবাবু খুব পুরনো লোক, তার সঙ্গে আমার লোকসভায় 2-1 কথাও হয়েছে, কিন্তু তাকে কেউ বদমাস লোক বলবে না বা এইসব কাজে ওনাদের নাম নাই। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি টিএমসির নীতির বিরোধিতা করেছেন। আমরাও করেছিলাম, উনিও করেছিলেন, তার জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আরজি করে তিনি হৃদয়ের কথা বলেছিলেন, তার মেরুদণ্ড আছে। তো এই ধরনের লোককে যদি পার্টি জায়গা নেয়, সেটা কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত, সেজন্য তাকে সব ব্যাপারে শ্রমিকদাকে টার্গেট করতে হবে এরকম কোনো মানে নেই। উল্লেখ্য, সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইক। সেই ঘটনা রাজনীতির আঙিনায় রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। যদিও তৃণমূল ছেড়ে আসা নেতা নেত্রীদের দলে নেওয়ায় বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় বিজেপি নেতা নিখিল রঞ্জন দেকে। এই বিজেপি নেতা বলেন, আমাদের দলে কি এদের তুলনায় কোনো যোগ্য লোক বা শিক্ষিত লোক নেই? নিখিল রঞ্জন দে কার্যত বলেন, এই রকম যদি চলতে থাকে তাহলে তৃণমূলের কাটমানিখোর নেতারা বিজেপির বড় নেতাদের টাকা দিয়ে দলে ঢোকার চেষ্টা করবেন। এটা তৃণমূলীকরণ হচ্ছে, বিজেপির আদর্শের সঙ্গে মানানসই না। অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আমাদের পার্থক্য রয়েছে। বিজেপি নেতা এই 3 তৃণমূল নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তাদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে কি বলেছেন, শুনুন তার মুখেই। দেখুন, এই বিষয়ে আমি আজকেই আমার সকালবেলা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছি যে 30 বছর যাবৎ আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। আমাকে 2026-এ রানিং এমএলএ থাকা সত্ত্বেও আমাকে দল টিকিট দেয়নি, দলের ব্যাপার, এবং তার জন্য আমার কোনো দুঃখও ছিল না।
আমি হাসি মুখে দলের সিদ্ধান্তকে মাথায় পেতে মেনে নিয়ে আমি কিন্তু আমার যিনি প্রার্থী হয়েছিলেন তার হয়ে আমি প্রচার করে গেছি, তার হয়ে মিটিং করেছি, তার হয়ে মিছিল করেছি। কোথাও কোনো জায়গায় আমি বলতে পারবে না কেউ যে তার বিরুদ্ধে একটা শব্দ আমি উচ্চারণ করেছি। কিন্তু সবচেয়ে দুঃখ পেয়েছি গতকালকে যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তিনি ঘোষণা করেছিলেন যে তৃণমূল কংগ্রেস থেকে একজন ব্যক্তিকেও ভারতীয় জনতা পার্টিতে নেওয়া হবে না এবং তার জন্য সমস্ত রকমের দরজা বন্ধ। আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বর্তমান রাজ্যসভার সাংসদ, তিনি ঘোষণা করেছেন যে বা যারা বিজেপির হয়ে তৃণমূল কংগ্রেসের এই ধরনের লোককে পার্টিতে নেবেন, বিজেপির থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। অথচ আমরা কালকে দেখলাম যে কালকে 3 জন তৃণমূলের সাংসদকে ভারতীয় জনতা পার্টিকে দুপুরবেলা যোগদান করানো হলো, আর সন্ধ্যাবেলা তাদেরকে রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়া হলো। তো আজকে ভারতীয় জনতা পার্টিতে কি যোগ্য লোকের অভাব পড়ে গেছে? ভারতীয় জনতা পার্টিতে কি যোগ্য লোক ছিল না? অনেক ভালো ভালো যোগ্য নেতা নেত্রী ছিল যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেত। যেহেতু রাজ্যসভার সাংসদ এমএলএরা তাদের ভোট দিয়ে জেতান, আর আমাদের যে এমএলএ সংখ্যাগরিষ্ঠ রয়েছে তাতে করে 3 জন অনায়াসে জিতবেন। এবং যে কারণের জন্য আজকে কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বরা তাদেরকে নিয়েছেন যে আমাদের সাংসদ তৈরি হবে, রাজ্যসভায় আমাদের ভোটাভুটিতে দরকার হবে, সে আমার বিজেপির কার্যকর্তা হলেও তো আমাদের বিজেপিকেই ভোট দিত। সেই জায়গায় আমার দুঃখ, সেই জায়গায় আমার এখন কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব কি ভাবছেন, কেন তারা নিয়েছেন সেটা তারা বলতে পারবেন। কিন্তু এই যে পুরনো দিনের কার্যকর্তা, পুরনো দিনের যারা কর্মীরা, আজকে তারা ব্যথিত, তারা আজকে হতাশাগ্রস্ত যে যে পার্টির কার্যকর্তা বা যে পার্টির লোকদের দ্বারা আমরা আক্রান্ত হলাম, যাদের দ্বারা আমাদের বাড়িঘর ভাঙচুর হলো, যাদের দ্বারা আমরা জেল খাটলাম, আর সেই সমস্ত লোকরা এসে আমাদের মাথার উপর বসে যাবে আর তাদের নির্দেশ আমাদেরকে মানতে হবে, এটা আমি অন্তত কোনো মতে এতদিনের পুরনো কার্যকর্তা হিসাবে মন থেকে মেনে নিতে পারছি না। তো এরই পাল্টা জবাব দিলীপ ঘোষ দিয়েছেন। তিনি এটা বোঝাতে চাইছেন যে দল সার্বিকভাবে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। যদিও এই তৃণমূল নেতাদের, তৃণমূলের যারা প্রাক্তন সাংসদ ছিলেন রাজ্যসভার, তাদেরকে দলে নেওয়ার এই যে ঘটনা বা এই যে সিদ্ধান্ত, তাতে করে বিজেপির অন্দরে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সে কথা পরিষ্কার। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব তারা এটা বোঝানোর চেষ্টা করছেন বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে এটা করা জরুরি। আগামী দিনে এর আপডেট কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাক শুধুমাত্র আজ তাক বাংলায়।